আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি বন্ধুরা। তো আমার সম্মানিত বন্ধুরা, চলে আসলাম নতুন দিনে আরেকটি ভিডিও নিয়ে। তো আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, প্লিজ ভিডিওতে ছোট্ট একটা লাইক করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকে ছোট্ট একটা ভিডিও দিয়েছি, আশা করছি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, এই যে দেখছেন আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। তো এই যে আমরা এখানে মা ছেলে মিলে চা খাচ্ছিলাম সকালবেলা। তো আমার দুষ্টু বাবাটার কাণ্ড দেখুন, ও রেকটাকে মানে বিছানার মধ্যে বিছিয়ে ওর মধ্যে বসে আছে, দেখুন কেমন করে। তো মানে সকালে আমার সঙ্গে রীতিমতো এত দুষ্টামি করে, ওর সঙ্গে আমাকে যুদ্ধ করে কাজ করতে হয়, এমনই একটা অবস্থা। তো ওর একটাকে পায়ে জড়িয়ে মানে পাটাকে ঢেকে তারপরে চা খাওয়াবে, তা বাদ দিয়ে ও মানে এত দুষ্টামি করছে। ওর রেকটাকে আমাকে বিছানো করালো বিছানার মধ্যে, তারপরে রেকের ওপরে বসে চা খাচ্ছি। তো এত পরিমাণ দুষ্টু, তো আমি ছাড়া আর সেটা কেউ বলতে পারবে না। তো বাচ্চারা তো দুষ্টু হয়ই, তো ও একটু বেশি পরিমাণে মনে হয় আমার। তো সকালে উঠে মানে যতক্ষণ ওর ঘুমের ঘর না ছাড়ে, চা খাওয়া যতক্ষণ না হয় ততক্ষণ মানে আমার সঙ্গে একদম জড়াবড়ি করে, দুষ্টামি করে, কান্নাকাটি করে, কল থেকে নামতেই চায় না। ওকে কলে নিয়ে আমাকে সকালে ঝাড়ু দিতে হয়, এতটাই পরিমাণে দুষ্ট। বড় হচ্ছে তবুও দুষ্টামি যায় না। আর এদিকে তো সকালে চা খাওয়া দাওয়ার পর যে কিছু কাজ করলাম, কিছু জ্যাকেট দিয়েছিল চেন লাগাবার জন্য, ওগুলো লাগাচ্ছিলাম। আর যে শাড়ি দিয়েছিল, আমাদেরকে তো কত ভিডিওতে বলেছি যে শাড়ি দিয়েছিল, শাড়ি কেটে আমি সালোয়ার কামিজ বানাচ্ছিলাম। তো একটা সালোয়ার একটা কামিজ হয়েছিল, আর একটা হবে, তো সেটা কাটিং করেছিলাম। তো আমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এদিকে রান্নার জন্য তো চলে এসেছিলাম। তো আজকে তো রান্না করেছি, টমেটো ডাল রান্না করেছি, এই যে দেখুন। তো টমেটো ডাল রান্না করেছি, আর গতকালকে যে মুরগি মাংস রান্না করেছিলাম ওটা তো আছেই, এবং সবজি রান্নাও ভরা আছে। তো মুরগি মাংস যেহেতু কালকে রান্না করেছিলাম, তো জাল দিয়ে একদম ঝোলটা মরেই গেছে। তো বাবু কি দিয়ে ভাত খাবে? তো ও যেহেতু ডাল খেতে খুবই পছন্দ করে, তো ডাল রান্না করলাম আর মুরগি মাংস দিয়ে বাবু খাবে। তো এই যে দেখুন, এর হচ্ছে বাসিবেলা, একদম মানে 10টার খাবার আমাদের এদিকে, 10টায় বাসিবেলায় খাবার আমরা ভাত খেয়ে থাকি। তো ওকে 10টার সময় খাবারটা খাইয়ে দিলাম, ডাল এবং মুরগি মাংস দিয়ে। আর আমার সবজি রান্নাটা তো আছে, আমাকে খেতে হবে। তো ওকে খাইয়ে দিয়েছিলাম, দিয়ে আমি খেয়ে নিয়েছিলাম। তো এই যে দেখুন, সেই যে কাটিং করা ছিল কাপড়টা দেখালাম। তো এই যে দেখুন, কামিজটা আমি বানিয়েছি। তো কেমন হয়েছে দেখুন বন্ধুরা, ফিনিশিংটা কি আমি করতে পেরেছি কিনা জানি না। তো প্রথম বানাচ্ছি, একটা ফিনিশিংয়ে ভুল থাকতে পারে, তবুও কত সুন্দর লাগছে দেখুন। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এটা তো আগে বানিয়েছিলাম, তো নিয়ে গেছিলো, তো দিয়ে আমি আবার যেহেতু আমার জায়ের মেয়ের, তো আমি আবার বললাম যে আগেরটাও নিয়ে এসো তো একবার দেখবো। তো এই যে দেখুন, আগেরটাও নিয়ে এসেছিলো, আর ওই নিচেরটা হচ্ছে আজকে বানালাম। তো এই দুটো হয়েছে, একটা শাড়িতে আর একটা কামিজ হয়েছে, মানে সালোয়ার হয়েছে, আর এই যে দুটো কামিজ হয়েছে। তো এই দুটোই বানিয়েছি। তো দেখুন কেমন লাগছে আপনাদেরকে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আপনাদের মতামতটা বলবেন। আর এদিকে দেখুন, কত পিচ্ছে বাচ্চারা ধান কাটছে দেখুন, দেখতে একদমই ভীষণই মজা লাগছে, একটা অন্যরকম ফিলিংস। তো এই যে দেখুন, এই বাচ্চাটার মধ্যে দেখুন আরও দুজন ধান কাটছে। আর এই দেখুন, রোদ্রের মধ্যে মোবাইল নিয়ে বসে আছে, মোবাইল ঘাঁটছে। তো রোদ্রের কারণে ভালো করে তাকাতেও পারছিল না। আর এই যে দেখুন, একদম বড় মনীষ ধান কাটছে দেখুন। তো এটা হচ্ছে আমার বোনের ছেলে,
আর ওটা হচ্ছে আমার ভাইপো, আমার ভাইয়ের ছেলে। তো ওইটুকু পিচ্চিরা দেখুন কত সুন্দরভাবে একদম ধান কাটছে বড় মানুষদের মতো। তো যেহেতু গ্রামের ছেলে, পাড়া গ্রামে চাষি ঘরের ছেলে, গ্রামের ছেলে, তো সব রকমের পারদর্শী। তো গ্রামের ছেলেদেরকে, চাষি ঘরের ছেলেদেরকে কেউই হারাতে পারবে না, সব রকম কাজেই তারা পারদর্শী থাকে। তো দেখুন চাষবাসের কাজে কত স্পার্ট, একদম এত মানে স্পিডে ধান কাটছে, মানে আমাকে তো দেখে অবাকই লাগছে এবং খুবই ভালো লাগছিল। তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো দেখুন কত বাচ্চা বাচ্চা ছেলেরা ধান কাটছে। তো দেখুন জমিটা অনেকটাই বড়, তো পুরো জমিটাই হচ্ছে ওই বাচ্চা দুটো কেটেছে। আর দেখুন পুরো মাঠে সমস্ত চাষিরা ধান কাটাকাটি শুরু করেছে। অর্ধেক মাঠ একদম ফাঁকা হয়ে গিয়েছে, আর কিছু কিছু জমি আছে, ওগুলো কাটলেই হয়ে যাবে। আর এই জমিটা এই যে এইটুকুই আছে, এই কোণেরটা হলে হয়ে যাবে। পুরো জমি কাটা হয়ে গিয়েছে। আর ইনি তো দেখুন এলে গিয়েছে একদম। তো লাস্ট মুহূর্তে দেখবেন বসে বসে ধান কাটবে, তবুও কাটাই চাই। এই যে দেখুন বসে পড়লো, দিয়ে ধান কাটবে। তো আমাকে দেখে তো প্রচুর মজা লাগছিল। আমি ওদের ধান কাটা দেখছিলাম আর হাসছিলাম, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে দেখুন মনীষ এখন বসে পড়েছে নাস্তা খাওয়ার জন্য। তো ধান কাটা মনীষদের জন্য আমার মা এই যে চিনির পরোটা বানিয়ে দিয়েছে, মানে চিনি ভরা পরোটা। তো ওরা মাঠের মধ্যে খাচ্ছিল। তো দেখুন বন্ধুরা, যেহেতু মনীষ মাঠের মধ্যে খাওয়াটাই মানে সাজে, ভীষণ ভালো লাগে। তো ওরা তো কাছেই বাড়ি, এই জমিটা পার হয়ে এই জমি এই বাড়ি, কাছে বাড়ি, তো বাড়ি যাবে না, ওরা রৌদ্রের মধ্যে বসেই খাচ্ছে জমির আলের মধ্যে। তো ভীষণই ভালো লাগছিল। তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো বন্ধুরা ভিডিওতে যদি এখনও লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক করে দিন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমার সম্মানিত বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। তো বন্ধুরা আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।